এইবার তাহলে আজকে আমাদের যে টাস্ক দেওয়া ছিল গত দিনে সেটা প্রথমে আমরা দেখি। এই যে ডায়মন্ড পার্টি চলে এসছে। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম, তুমি তো মিস করলা। নানা হচ্ছে আমি ওই যে কোচিং থেকে আসলাম মাত্র। ও আচ্ছা, তাহলে তোমাদের শিডিউল গুলো কেন বলছো না? তাহলে আমরা একটু টাইমটা ওরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। না না, আমার কোচিংটা শুধু হচ্ছে এক সপ্তাহের জন্য। আর এখন তো ওই আপুর আবার সেকেন্ড সেমিস্টারও শুরু হয়েছে। আপুরও হুম। হচ্ছে এই বিকাল বেলাটা থাকে। মানে আমার আমার কোচিং হচ্ছে সামনের বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত হচ্ছে এরকম 4টা 4:30 বাজবে কোচিং থেকে আসতে আসতে। সবকিছু আচ্ছা। শেষ করে ফ্রি হতে। আর আপুর তো হচ্ছে বিকাল বেলা কোচিং থাকেই, মানে হচ্ছে ক্লাস, সরি, কোচিং না আপুর। হুম। আপুর তাহলে আমরা কি সকালের দিকে করতে পারি না? হুম, সকালের দিকে করা যায় না না? লাবিব, সুবীর। এই সকালে বলতে আমার হচ্ছে কালকে থেকে তো ভাইবা, কালকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ভাইবা, তো কালকে থেকে সকাল থেকে ক্লাস নেই আর কি। না আরে না, কাল- তাহলে সবার সাথে কথা বলে এটা করতে হবে এখন, আর এইভাবে তো তোমরা ক্লাস আলোচনা থাকে। করে তাসমিয়া, তোমরা সব আলোচনা করে একটু ডেট গুলা ঠিক করো, টাইমস, যাতে করে। কারণ হচ্ছে যে এখন যত আমি শুরু করতে যদি 6:30 বাজে, তো আমার এখানে হচ্ছে 7:30 ইফতারের টাইম। তো আমাকে তো আবার, আমার তো কেউ নাই, একলা একলা রান্না করে খেতে হয়। সকাল হম। বলতে দাদা কিরকম সকাল, একদম ভোর সকাল টাইপ নাকি হচ্ছে মানে আর তুমি কি? তুমি যখন সবাই যখন মনে করবে যে এই টাইমটা হচ্ছে পারফেক্ট, তো সেই ক্ষেত্রে আমার আমার তোমার টাইমটা ঠিক করো আর ডেট ঠিক করব আমি, কারণ আমার কোন কোন দিন ক্লাস থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে। হুম। এক এক কাজ করো, তোমরা হচ্ছে ওই মেসেঞ্জার গ্রুপে তোমাদের ফ্রি টাইম অথবা হচ্ছে ক্লাস টাইম গুলা লিখে দাও, যে এই টাইমে আমার ক্লাস আছে, ওই টাইমে ক্লাস না, মানে না দেওয়ার জন্য। তাহলে আমরা সবার টাইমটা দেখে নিই যে আমার এই টাইমটাতে আমরা ব্যস্ত। আমিও আমার ইউনিভার্সিটির যে ক্লাসের টাইম গুলা দিয়ে দিই, যাতে ওই টাইমে যেন আমরা না দিই, মানে আমাদের ক্লাস যেন না হয়। হুম। তাহলে ভালো হবে। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই যে 6 জনের একটা টিম তৈরি হচ্ছে, জুনিয়র ফাইটার টিম, জিনিয়াস। আফটার 5 ইয়ার্স পৃথিবী যেদিকে মোড় নিচ্ছে, আমরা যদি নিজেদেরকে রেডি করতে পারি পৃথিবীতে সারভাইভ করার জন্য, তাহলে বেস্ট অপশন হয়। কারণ যখন দুর্যোগের মধ্যে পড়ে যায় পৃথিবী, তখন যারা রেডি থাকে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর যারা রেডি থাকে দেখবে তার মধ্যেও টিকে যাবে তারাই। এই জন্য যারা আগে থেকে নিজেকে প্রস্তুত করে তারাই হচ্ছে জিতবে। এবং প্রতিনিয়ত তোমরা যদি ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে যদি তোমরা অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে ডিস্ট্রয় হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের, কোডাক নাম শুনছিল? কোডাক। জি না না। কোডাক যে ক্যামেরা, খুব বিখ্যাত ক্যামেরা ছিল সারা ওয়ার্ল্ডে, এখন কি দেখা যায়? না। কারণ হচ্ছে মোবাইলে যখন ক্যামেরা আসা শুরু করছে, তখন থেকে কোডাকের কোম্পানি লস করা শুরু করলো। একসময় কোডাকের হিউজ এমপ্লয়িকে ছাঁটাই করে দিল, তারপরে দেউলিয়া হয়ে গেল কোম্পানি, এখন নাই, কোম্পানি নাই। কোডাকের কোডাকের যে ক্যামেরা, সেটা নাই এখন আর। তারপরে তারপরে ধরো আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। ইনফরমেশন টেকনোলজি আসার আগে এনসাইক্লোপিডিয়া নাম শুনছো না? এনসাইক্লোপিডিয়া, জি জি। এনসাইক্লোপিডিয়া যারা বানাইতো বই, হার্ড কপি, এটা সারা ওয়ার্ল্ডে খুবই অনেকটা বিজনেস করতো এরা। কিন্তু যখন মাইক্রোসফট এনকার্টা বের করলো, তখন ওরা হাসছে, আরে মানুষজন সিডি কিনে পড়বে। হ্যাঁ, সিডিতে দিত, দামও কম, প্রোডাকশনও, কাগজও লাগে না, কিছু লাগে না, খালি কপি করলেই হয়ে যায়।
তো সিডি তখন মনে করো বিক্রি করতো ধরো 100 টাকা করে, আর একটা এনসাইক্লোপিডিয়া বই, কালারফুল বই কিনতে হচ্ছে মনে করো 5,000 টাকা দিয়ে, আর সিডির দাম 100 টাকা। ওরা হাসাহাসি করতো, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যারা, তো হাসাহাসি করতো। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে মানুষজন এনকাটাই পড়তেছে, ওদের বিক্রি আর হচ্ছে না, আস্তে আস্তে ওটা ক্লোজ হয়ে গেছে। তো বড় বড় কোম্পানিও শেষ হয়ে যেতে পারে যদি ভবিষ্যতের দিকে আমরা যদি না তাকাই। এই জন্য নিজেকে তৈরি না করতে পারলে তুমি টিকবা না। এখন এখন তোমরা বুঝছো না, কারণ হচ্ছে এখন তোমাদের প্যারেন্টসরা তোমাদের খাবার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, তোমাদের শখ পূরণ করছে। হ্যাঁ, প্রতিটা শখ পূরণ করার জন্য প্যারেন্টসদের ইনকাম করে নিয়ে এসে তোমাদের দিতে হচ্ছে। তোমরা এখন বুঝতেছো না, কিন্তু যখন তোমরা প্যারেন্ট হবা তখন তোমাকে তো একই কাজটা করা লাগবে। তখন তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি দরিদ্র হয়ে যাবা, কিছু ইনকাম আসবে না, কিচ্ছু করতে পারবে না, তখন দেখবা যে তোমার ছেলে মেয়ে না খেয়ে আছে। তখন কি ভালো লাগবে? এই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ফিউচারের জন্য। তার জন্য আমি তোমাদেরকে ইচ্ছা করেই ছোটবেলা থেকেই ধরলাম, এই জন্য যাতে করে তোমরা একটা বিশেষ যোগ্যতা তৈরি করতে পারো। আজকে দেখো আমি আমি যতই ইউনিভার্সিটির টিচার হই, ড্যাফোডিলে আমার খুব কালারফুল ক্যারিয়ার আছে, মালয়েশিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি। হ্যাঁ, তো এটা শুনলে তো অনেকেই মনে করবে যে খুব লুক্রেটিভ না? জি। কিন্তু তুমি জানো এখানে মালয়েশিয়াতে 30 বছর ধরে আছে, একজন 27 বছর ধরে আছে, দুইজন প্রফেসরের এবার রিনিউ করে নাই, মানে চাকরি নাই। মালয়েশিয়াতে 600-র উপরে টিচার ছাঁটাই হয়েছে। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থাকছে না। এরকম শুধুমাত্র শুধুমাত্র ইউনিভার্সিটি না, বহু জায়গায় চাকরি থাকছে না। তো এখন আল্লাহ আল্লাহ না করুক, মনে করো যে তোমাদের যারা প্যারেন্টস এর ইনকাম বন্ধ হয়ে গেল, তখন কি হবে? এখন মনে করো চাইলেই বার্গার পাওয়া যায়, তখন তো ভাতও পাবা না। এরকম লোকজন আছে না পৃথিবীতে যারা খাবার পাচ্ছে না? তো এই জন্য কিছু বিশেষ যোগ্যতা তৈরি করতে হবে যাতে করে যে কোনো সিচুয়েশনের মধ্যেই যেন টিকতে পারো, টিকে থাকার লড়াই। আমরা যেমন জন্ম থেকে পর্যন্ত রোগ জীবাণুর সাথে ফাইট করে আমরা বেঁচে আছি। যতক্ষণ ফাইট করতে পারবা ততক্ষণ বেঁচে থাকবা, যখন ফাইট করতে পারবা না মরে যাবা। তো এরকম দুনিয়াতে টিকে থাকতে হলে যোগ্যতা দিয়ে টিকে থাকতে হবে। আর মায়া মমতা করে তোমাকে খাওয়াবে শুধুমাত্র প্যারেন্টসটা, আর কেউ না। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটাই হচ্ছে দুনিয়ার প্যাটার্ন। আর হ্যাঁ, কিছু লোক তো সাহায্য সহযোগিতা করবে। তুমি কি সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে চাও ভিক্ষুকের মতো? না। তাহলে নিজের যোগ্যতা তৈরি করতে হবে। তো আমার টার্গেট হচ্ছে যে দেখতে দেখতে সময় চলে যাবে, কিন্তু দেখবা যে 5 ইয়ার্স কোন সময় চলে যাবে তোমরা টেরও পাবা না। 5 ইয়ার্স পরে বুঝবো, ও 5 ইয়ার্স চলে গেছে আমাদের জীবন থেকে। কয়দিন আগে মনে আছে তাসমিয়া, তুমি ছোট্ট ছিল, প্রাইমারি স্কুলে যাচ্ছ, তাই না? কত দ্রুত চলে গেল না সময়টা? কিন্তু এই সময়, এই জন্য তুমি চিন্তা করো, আজকে থেকে আমরা এখন ধরো সি প্রোগ্রামিং শিখছি, এটা যখন একটা একটা ফার্ম একটা লেভেলে চলে আসবে আমাদের, আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে। হ্যাঁ, তুমি ধরো অনলাইনে দেখে তুমি কোড করছো, তুমি আরেকজনের দেখে করছো, অসুবিধা নাই, কিন্তু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কিভাবে করছে। এই বোঝার পরে তোমার যখন বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা আরো অন্য কিছু শিখবো। শিখতে শিখতে একটা 5 বছর পরে আমি চাচ্ছি তোমাদের যেন আসলে একটা ওয়ার্কেবল একটা যোগ্যতা তৈরি হয়, যাতে করে আমার মনে হলো যে আমরা একটা জিনিস বানাবো, চলো আরে লেটস গো। তখন আমরা অন্য অন্য কারো মুখাপেক্ষী হবো না। আমাদের এই 6 জনের টিম, আর আমি একজন, 7 জন মনে করো, আব্দুল্লাহ 8 জন, 8 জনের টিম তো একটা কোম্পানি হয়। আমি চাইছিলাম আপুকে নিয়ে ক্যালকুলেটর বানানো, বাট পরে আমি একলা বানাইছি। হ্যাঁ, মানে এখন হচ্ছে শেখার সময়। আমরা যখন বলবো যে একটা গ্রুপ করে দেবো, যে প্রজেক্ট দেবো, এই গ্রুপে করো 2 জন 2 জন করে, তাহলে তখন আর তোমরা 2 জন মিলে করবা।
এরকম করে যখন প্রজেক্ট দেবো আমি, কিন্তু যখন এই ক্লাসের শেখার ব্যাপার তখন নিজে সলভ করার চেষ্টা করবা। নিজে সলভ না করতে পারলে যতটুকু করবা ততটুকুই, তারপরে ধরো বুঝতে যাবা যে এটা কি হলো। এরপর ধরো আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই, তখন হয়তো গ্রুপ অ্যাসাইনমেন্ট যদি দিই তাহলে তো গ্রুপে করবা তখন। বাট ইউ হ্যাভ টু লার্ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন আমরা দেখি, তুমি চিন্তা করো যে আমার চাকরির পাশাপাশি আমি একটা বিশেষ একটা যোগ্যতা আমার অর্জন করেছিলাম বলে আজকে বিভিন্ন জায়গায় আমাকে কল করা হয়। আগামীকালকে আমার একটা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে আমি 1 ঘন্টার লেকচার দেবো। কিসের ওপর? সফটওয়্যার টেস্টিং এর উপরে। সফটওয়্যার টেস্টিং এর প্রোফাইলে বাংলাদেশের মধ্যে আমি হচ্ছে এখন 1 নম্বরে আছি। তার জন্য বেসিসের একটা ট্রেনিং সেন্টার আমাকে ফোন করছে, তারা খোঁজ নিয়েছে যে কে সফটওয়্যার টেস্টিং এ ভালো। তো চারিদিক থেকে খালি আমার নাম আসছে নাকি। অনলাইনে সার্চ করলে সফটওয়্যার টেস্টিং বাংলাদেশ বললে দেখবো আমার ছবি আসবে। তো তার মানে কি এটা একটা ব্র্যান্ড অবস্থা হয়ে গেছে না? সো এটা বিশেষ যোগ্যতা। ধরো তোমাদের মূল যোগ্যতা হচ্ছে তোমাদের পড়াশোনা, তোমাদের সার্টিফিকেশন, তোমাদের গ্রাজুয়েশন যেটা করবা সেটা হচ্ছে মূল যোগ্যতা। কিন্তু এখন যেটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের একটা স্পেশাল যোগ্যতা, যে স্পেশাল যোগ্যতা তোমার এডুকেশনে কাজে লাগবে। অঙ্ক বুঝতে দেখবে সহজ হয়ে যাবে, কারণ তোমার ব্রেনের ক্যাপাসিটিটা তৈরি হবে, তোমার চিন্তা শক্তিটা বাড়বে। হ্যাঁ, ব্রেন স্টর্মিং করার একটা অ্যাবিলিটি তৈরি হবে তোমাদের। তখন মনে হবে যে কঠিন জিনিসও আচ্ছা আমি তো জানি যে হাউ টু মেক ইট ইজি, স্টেপস গুলো আসলে কি, বুঝতে হয় কি করে। এটা ইম্পর্টেন্ট। সো তখন দেখা যাবে। হ্যাঁ, আমি না সার্চ দিছি কিন্তু জামাল আঙ্কেলের ছবি আসছে শুধু। জামান স্যারের না? হ্যাঁ, হ্যাঁ, জামান স্যার আসবে, কারণ জামান স্যারও তো টেস্টিং নিয়ে বেশি কথা বলে। কিন্তু ওনা আসবে হচ্ছে হয়তো তোমার ইয়ে নিয়ে। কিন্তু আরো কয়েকটু সার্চ দিয়ে দেখো, মনে করো যে সফটওয়্যার টেস্টিং আইএসটিকিউবি ইন হ্যাঁ, বাংলাদেশ, এই যে পাইছি এই যে তাই না? তোমার বা ফেসবুকে যদি সার্চ দাও, হ্যাঁ পপুলি আসছে কি সফটওয়্যার টেস্টিং ইন বাংলাদেশ বলে সার্চ দিলে বিএসটিভি সব থেকে বেশি আসছে, বিএসটিভি। তারপরে হচ্ছে জামান স্যার আসছে বেশ দূরে। তোমার সফটওয়্যার টেস্টিং প্রফেশনাল যদি বলি, রিপন আঙ্কেল হ্যাঁ মানে ওই রিলেটেড সার্চ। গুগল তো জানে না আসলে কে ক্লাস নেয়, গুগল জানে হচ্ছে যে এই ট্যাগ দিয়ে কোথায় কোথায় কোন জায়গায় পাবলিশ হয়েছে। সফটওয়্যার টেস্টিং ট্রেনিং, ও এখানে সব ইভেন্টের ছবিগুলো বেশি আসছে। একটা আসছে আমার, এটা যে ওই যে থাম্বনেলটা হুম থাম্বনেলটা হুম এটা নিয়ে যখন ধরো আরো মুভ করা যাবে, মানুষজন বেশি পাবলিশ করবে যেসব জায়গায়, সাধারণত ফেসবুকে আমারটা বেশি আসে। গুগলে মার্কেটিং তো অতটা করে না। হ্যাঁ, এমন যদি থাকতো একটা ওয়েবসাইট আছে যেখানে আমার ছবি সহ আছে, তাহলে আবার গুগলে আসতো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ডায়মন্ড গ্রুপ চলে এসেছে আজকে। ডায়মন্ড গ্রুপও দুইটা উইন্ডো, তার মানে দুইটা জায়গা থেকে ঢুকছে। আর্লি কি অবস্থা?
পার্লির নাম দিয়েছে ডায়মন্ড গ্রুপ। কেন? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে ডায়মন্ড টিম, কেন বলো তো? হুম কেন? হ্যাঁ, তোমার বাপকে বলবা নেটওয়ার্ক ফাস্ট করার জন্য চেষ্টা করতে, বলবা নানা বলছে। না না, বাসা চেঞ্জের আগে কিছু হবে না, বাবা বলছে। এই কি, এটা হার্ড থাম রুলস? ওই রকমই দাদা। আচ্ছা, তাহলে আমরা দেখি কি অবস্থা আমাদের। আজকের একটা লিংক দিয়েছি, দেখছো তোমরা? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনলাইনে করা যায় কম্পাইলটা, এই ইম্পর্টেন্ট লিঙ্কস এর মধ্যে দেওয়া আছে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। এটা যদিও খুব সহজ, আমরা জাস্ট লুপের ব্যবহারটা যেন ভালো করে শিখতে পারি তার জন্য এটা করা। দেখি আমরা কে কে জমা দিয়েছে। তিনজন এখনো তিনজন না, দুজন জমা দেয় নাই। আফিফ দিয়েছে, লাবিব দেখি। ও আচ্ছা, আফিফ এটা দেখছি, ভেরি গুড, এটা দিয়েছি, ভেরি গুড, এটা দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমার পার্লি ফারসাদ দুজনই দেয় নাই। এটা হচ্ছে কে, লাবিব দিয়েছে, ভেরি গুড। দেন ইউটিউবার দিয়েছে। সবারই একই রকম হয়েছে। তারপরে তাসমিয়া দিয়েছে, দেখি। তাসমিয়া কি তাসিনের মতো লাগছে যে একেবারে। আপু আমারটা পুরাটুকু কপি পেস্ট করছে। ঠিক না আম্মু, এটা ঠিক না আম্মু, বুঝছো? আচ্ছা আপু তারপর আসতেছে একটু। কপি পেস্ট করো না তোমরা, কপি পেস্ট করে লাভ নাই, মানে এটা তো শো আপ করার দরকার নাই যে আমি আমি পেরেছি। এটা হচ্ছে তুমি যে যতটুকু বুঝছো, আমার ব্যাপারটা হচ্ছে বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। সো আমরা সুবিবেরটা টেস্ট করে দেখি। তোমরা কি সবাই বুঝছো ব্যাপারটা? জি। একদম ক্লিয়ার কনসেপ্ট? আমরা আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, ভয়েড। ভয়েড মানে কি জানো? নামতা নামে করলাম, নামতা। আমরা লাইনস অফ কোড কমানোর জন্য এই ব্র্যাকেটটা, যেটা শুরুটা এখানে দেব, আর অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্টটা ঠিক রাখার উপায় কি? সেটা হচ্ছে আমরা এটাকে, সরি কি করলাম, এটাকে শিফট ট্যাব দিয়ে সমান করব প্রথমে। হ্যাঁ, দেখা একদম সব সমান, তাই না? তারপরে যেটা করব সেটা হলো এই ফাংশন থেকে, অবশ্যই ফাংশন থেকে এটাকে একটা ট্যাব দিয়ে সরাই দিতে হবে। তার মানে বোঝা গেল যে এই ব্র্যাকেটটা ওই ভয়েড যেটা হচ্ছে নামতার ফাংশনের ক্লোজিং ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে, এই জন্য আইডেন্টিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি দেখি এখানে, এরপরে হচ্ছে কি, আমার যেমন ফর লুপের শুরু কোথায় শেষ কোথায়, এখানে শেষ না, তার মানে এর মাঝখানে যেটা থাকবে সেই অংশগুলো আমি ট্যাব দিয়ে সরাই দেব। তাহলে একটা মিনিংফুল একটা ইয়ে হচ্ছে, দেখতেও সুবিধা লাগে, ভুল ধরা যায় সহজেই।
তাহলে আমরা কি করব, আমরা এটাকে বাদ দিই। জাস্ট আমরা এখন যেহেতু মেথড সুবিব, এটা হচ্ছে একটা মেথড বা ফাংশন, সেই ফাংশনকে আমরা জি। কিভাবে কল করব? এভাবে এই করবো। ফাংশনকে এতটুকু পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দিয়ে লাস্টে একটা সেমিকলন দিয়ে দেবো। তাহলে হবে কি, মেইন ফাংশন থেকে এই ফাংশনটা কল করবে। এটাকে বলে ইনভোকেশন অথবা কল, ফাংশন কলিং। কল করবে বলতে? কল বলতে এই ফাংশনটাকে কে কে চিনবে? এই ফাংশনটাকে তো কল করতে হবে, তো এসে কল করলাম, ফাংশনকে ডাক দিলাম, এই তুমি এক্সিকিউট করো। আচ্ছা, কারণ বাই ডিফল্ট মেইন মেথড এক্সিকিউট হয়। কি করে মেইন মেথড এক্সিকিউট? অপারেটিং সিস্টেম থেকে আমি যখন রান করি তখন এইটা কল হয়। তার মানে আচ্ছা। এইটার ভিতরে আরেকটা ফাংশন যখন রান করতে হবে তখন এটাকে কল করা বলে এখান থেকে, অথবা ইনভোক করা বলে, ইনভোক। সো আমরা বলতে পারি ইনভোক, ইনভোক মানে হচ্ছে ওটাকে ডেকে নেওয়া বা ইউজ করা। ইনভোক করা বলে এটাকে, ইনভোক। অর অর হচ্ছে আমরা এরকম বার দিই, অর। আচ্ছা, এটা কার জানো? হ্যাঁ, এটা কার হোমওয়ার্কটা? চলো, এই হোমওয়ার্কটা কার? এটা এটা সুবিবের। ঠিক আছে। আর আর কতগুলো নিয়ম আছে, যেমন এই কমাটা দিবা হচ্ছে এটার সাথে লেগে, তারপর কমার পর একটা স্পেস, যাতে করে আমরা একটু আলাদা করে বুঝতে পারি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল গুলা নেব, যেটার ভেরিয়েবল গুলার মানে ভেরিয়েবল অথবা এক্সপ্রেশন, যেমন এটা একটা এক্সপ্রেশন, তো এক্সপ্রেশনকে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, একটা প্যাকেট বানাতাম। এখান থেকে এইটুকু হচ্ছে একটা জিনিস, প্যাকেট। এই প্যাকেটের আউটকামটা কি হবে? এই দুটার গুণফল যা হবে উত্তর, সেটা কোথায় বসবে? বসবে হচ্ছে কোন জায়গায় বসবে? এই ডিতে বসবে। কেন এই ডিতে বসলো? এই ডিতে বসলো না কেন? দিয়াবো এই ডিতে কেন বসছে এই গুণফলটা? কেন? সেটা কারণ কারণ এইগুলা যথাক্রমে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা তিনটা পাশাপাশি। হ্যাঁ, ক্রম অনুসারে বলা হয়, যথাক্রমে বা ক্রম অনুসারে। তো প্রথমে আছে কোনটা? এন। তার মানে এন এর ভ্যালুটা এখানে বসবে প্রথম সাথে। তার মানে আমরা যে এখানে যতগুলা এই যে কমা কমা দিয়ে রাখবো সেইগুলারই আউটপুটটা বা এর ভ্যালুটা আমরা এখানে রিসিভ করব। তার মানে প্রথমটাতে আসবে এন এর ভ্যালু, এটাতে আসবে আই এর ভ্যালু, আর এটাতে আসবে ওই দুটার গুণফলের ভ্যালু, গুণফলটা আসবে। এই জন্য। আর বাদ বাকি এই যে স্টার, এই ইকুয়াল, এটা জাস্ট অ্যাজ ইট ইজ শো করবে। তাহলে আমরা যদি এটা রান করি, কিভাবে রান করব? আমরা এটা দিয়ে রান করি। গেল, ভুল আছে তাই বলছে। কেন ভুল আছে কেন বলছে? ও, কারণ হচ্ছে যে এটা নিচে চলে গেল না, কপি করলাম উপরে চলে গেল নিচে, মানে কি? কিসে দেখি? না, এই যে এটা নিচে চলে গেছিল, ও আচ্ছা, কপি করলাম উপরে গেল নিচে, এটা জাদু হয়ে গেল মনে হচ্ছে। না হয়তো কোনো মিস্টেক হয়েছে সম্ভবত তার জন্য। তাহলে আমি কন্ট্রোল F6 দিলাম। আচ্ছা, এটা আজকে ঠিক করে আজকে কি করছি, যেখান থেকে রান করো। আব্দু, হ্যাঁ তুমি নিচে কনসোল কি হ্যাঁ, এটাতে রান করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে না কেন? রান করার জন্য বুঝলাম এটা আবার কোন জিনিস? তো কমান্ড প্রমোট দেখলাম প্রতিবার। হ্যাঁ, না, এটা আজকে করেছি। যেমন এখানে বলছে সিতে এটা গেল, কি নোটপ্যাড প্লাস প্লাস এর সাথে আছে নাকি কমান্ড প্রমোট আলাদা? এখানে নোট প্লাস প্লাস এর মধ্যে একটা প্লাগইন ইনস্টল করে নিয়েছি, এটা npxc বলা হয়। আচ্ছা, আমার না এটা দিয়ে দিলে ভালো হতো। এটা করে দেবো তাই তোমাকে।
হ্যাঁ, আই মিন প্লাগইন তো আমাকে পাঠিয়ে দিলে হবে না, আমি এখান থেকে প্লাগইন অন করতে পারবো না? দাঁড়াও, শো কনসোল, এটা হচ্ছে F6 না? কি রে এরকম আচ্ছা, এটা কিলিং, এটা চলতেছে কিন্তু রান করলো না কেন? আই গেস তোমার প্লাগইনে কোনো সমস্যা আছে। এমনি কমান্ড প্রমোট দিয়ে দেখো, সমস্যা নেই। হ্যাঁ না, আমি জাস্ট আজকে করলাম তো, আরেকটা তো ঠিকই হলো, আজকে এটা হলো না কেন দেখি আমরা। জিসিসি সেভ হয়েছে, এবারটা হয় নাই। দেন কি জানো, সুইচ না, SWI। ও আচ্ছা, বুঝছি আমি কাহিনী। ইনপুট নিতে হবে, সেটা তো শো করলো না কেন? আমি যদি এখানে 5 দিয়ে এন্টার দিই, হয়েছে, বুঝছো? ও ও যে আমাকে ইনপুট নেওয়ার জন্য বসে আছে, সেটা তো বলছে না কেন? প্রথমে প্রম্পটটা করে নাই, ও পরে করতেছে। যাই হোক, এগুলোই তো সমস্যা। আচ্ছা, আমরা এখানে যদি দিই 5, তাহলে 5 এর দেখাচ্ছে। ভেরি গুড। হুম, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে আমরা আমরা যেটা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা লুপ 1 থেকে 10 পর্যন্ত চলছে। আমরা যেহেতু নামটা জানি 10 পর্যন্ত আমরা সাধারণত করি, তো 1 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে। সেই লুপটার মধ্যে আমরা এই যে আই এর ভ্যালু আর এন এর ভ্যালুটা আমি যেটার নামটা আমি চাচ্ছি সেই নামটাটা এখানে শো করবে। তো সেই নামটা কোনটা? আমরা প্রথমটাতে বসাই, এই জন্য এনটা প্রথমে নিয়েছি। আর আইটা কি? আইটা ইনক্রিমেন্ট হবে, তার মানে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, এরকম করে আসবে, এই জন্য এখানে আইটা দিয়েছি। আর দুইটার গুণফল করলে আমি জানি যে 5 ইন্টু 1 করলে 5 হয়, 5 ইন্টু 2 করলে, তো ইজি, তাই না? ইজি না? হ্যাঁ, খুব ইজি। তাহলে একটু ক্লিয়ার, বাদ বাকি সবার হয়েছে মনে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি করে করলে, এটা কি করে করলে? সিএলএস। ও আচ্ছা, এটা অনেক থ্যাংক ইউ। আমি এটা প্রথমবার জানলাম, আর এটা খুবই কার্যকর। প্রতিবার যখন জিসিসি করার সময় যদি এরর বেশি থাকে না, কোন জায়গায় কি করেছে সেটা বুঝেছে, তো তার জন্য। হ্যাঁ, জিসিসি, আমি একটা নামতা নামে একটা, দাঁড়াও, সরি, নামতা নামে একটা সিপ ফাইল বানাইছি। এটা যদি রান করি তাহলে এইটা দেখাচ্ছে, দেখছো? এইটা হবে তোমাদের নেক্সট এক্সাম অ্যাসাইনমেন্ট সামনের দিনের। সেটা কি করেছি আমরা? প্রথমে 1 এর নামতা, তারপর 2 এর নামতা, 3 এর নামতা, এরকম করতে করতে একদম 10 এর নামতা পর্যন্ত করে ফেলেছি। বুঝতে পারছো? হ্যাঁ, ছবি বুঝছে? এটা কি করছেন? এটা কি হচ্ছে 100 দিয়ে দিছেন ইয়েতে? না, আমি এখন বলছি না, এটা বানাতে হবে তোমাদের। যেহেতু তোমরা যে কোনো একটা নামতা পারছো, অর্থাৎ তার মানে হচ্ছে আমি কোনো ইনপুট দেবো না, যে 5 দিলে 5 এর আসছে এরকম না, আমি কিছু দেবো না, কারণ আমি শুধু রান করছি, তাই না? তো আমি কিছু দেবো না, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলার নামটা চলতে হবে। দারুণ না ব্যাপারটা? কি দিয়ে মানে হচ্ছে কোনো ভ্যালু ইনপুট করবো না, জাস্ট রান করলেই এটা আসবে? সেটাই আমি দেখালাম না তোমাকে, আমি শুধু তো কোনো ইনপুট দিই নাই, শুধু রান করছি। কারণ ইনপুট কখন দেয়? আমি যদি সিলেকশন বলি কোনটা, 5 এর নামটা জানতে চাই, তাহলে আমি সব দেবো না, 5 এর নামটা। আর যখন বলবো যে না, শুধু একদম 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত নামতে হবে, পর পর হয়ে যাবে। প্রথমে 1 এর নামটা, তারপর 2 এর নামটা, 3 এর নামটা, এরকম করতে করতে যাবে। পারবো তো অবশ্যই, কারণ প্রথম নামটাটা যে পারছে সে এটাও পারবে। এটা হচ্ছে চিন্তা করার প্রক্রিয়া, যে একটা নামতা হবে, আবার আরেকটা নামতা হবে, এরকম চলতেই থাকবে 10 বার, তাই না? তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, এখন আমরা আরেকটু মজার মজার কিছু জিনিস করব ব্রেনটাকে আরেকটু খাটানোর জন্য। ব্রেন হচ্ছে এমন একটা জিনিস, মানুষের ব্রেনটাতে যত প্রবলেম দিবা ব্রেন তত
ওটাকে নিয়ে চিন্তা করতে করতে চিন্তা ব্রেন শক্তি ফাটালে তো আমি মরে যাব, কি করবা? ব্রেন ফেটে গেলে তো আমি মরে যাব। ব্রেন ফাটার জিনিসটা, ব্রেন হচ্ছে বাড়ি মারলে ফাটে নারকেলের মতো, কিন্তু বুদ্ধি খরচ করলে ব্রেন কখনো ফাটে না। এখন দেখো, আমরা গতদিন আমরা যেটা দেখেছিলাম সেটা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম হচ্ছে, আমরা দেখি এটা করলে কত দূর যাওয়া যায় কিনা। এটা ছিল আমাদের গতদিনের স্টার। হ্যাঁ, গতদিন ছিল আমাদের স্টারটা দিয়ে আমি আবার একটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা স্টার ছিল, এই যে এটা কি ছিল, আমরা যদি এটাকে রান করে এখানে, আর আমি যদি বলি 6 শাটার স্টার দিয়ে দিছে। সো প্রথমে আমি একটা এন্টার মেরে দিই যাতে করে এই পাকনামি না করে, ও বুঝতে পারছে না। তো প্রথমটা সে ওকে, দেন আমি যদি 5 বলি চলে আসছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ভ্যালু চলে। তো এটা আসলে কি করলাম মনে আছে এটা সুবীর? জি, এটা মনে আছে? কোনটার কথা বলছেন? এই যে আমি যখন বলি যে আজ দিলাম 5টা স্টার, হলো না? ও 5টা আচ্ছা, হ্যাঁ, গতকাল গত ক্লাসে। মনে আছে? তো এইটার স্ট্রাকচারটার উপর ভিত্তি করে আজকে আমি নতুন একটা প্রবলেম সলভ করব। যদি তো 2 ডাইমেনশনাল সিরিজ দিয়ে করতে হবে। হ্যাঁ, 2 ডাইমেনশনাল দিয়ে, তার মানে হ্যাঁ, কোনো কি গ্রুপ ওয়ার্ক হবে নাকি জাস্ট অনলি একলা করবে? কোনোটা কোনো গ্রুপ ওয়ার্ক হবে নাকি সবাই একলা একলা করবে? না না, এখন আমি একটা জিনিস দেখাবো তোমাদের। এইটা দেখার পরে তারপরে আমরা বুঝতে হবে, আজকের ক্লাসটা হচ্ছে এটা ভালো করে বুঝতে হবে যে আমি আসলে 2 ডাইমেনশনাল সিরিজ এটাকে কন্ট্রোল করা, যে আমার লুপ গুলাকে কন্ট্রোল করো, এটাকে বুঝলেই দেখবা যে অনেক কিছু তৈরি হবে। সেটা হচ্ছে আমি চাচ্ছি এরকম একটা জিনিস বানাতে। কেমন জিনিস? জিনিসটা হবে এরকম, আমি একটা এই কমেন্টস এর মধ্যে দিই, কমেন্টস এর মধ্যে রেখে দিই। আমি চাচ্ছি প্রথমে একটা স্টার হবে, তারপরে 2টা স্টার হবে, তারপরে 3টা স্টার হবে, তারপর 4টা স্টার হবে, এরকম করে চলবে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বুঝছো? বা রাইট অ্যাঙ্গেল হবে মনে করো। তো তুমি যেটা করতেছো, তো যতদূর পর্যন্ত ফর লুপ চলবে তার থেকে লাইক প্রতিটার আগে আগে একটা করে মাইনাস স্টার হবে। এইটা বোঝার জন্য, কোডটাকে ভালো করে বোঝার জন্য আমি আমি আসলে 2 ডাইমেনশনের যে কোডটা, এটাকে বোঝার জন্য আমি দিচ্ছি। তো এই এই যে স্টার দেওয়ার ব্যাপারটা প্রথমে হচ্ছে কি, আমি জানি যে আমি যদি এরকম স্টার দিতাম তাহলে প্রথমে এই লুপটা কোন লুপ বলতো? এখান থেকে এটা করছে যেটা এইদিকে, 2 ডাইমেনশনাল, ও এটা হচ্ছে কলাম। হ্যাঁ কলাম, তার মানে কোন লুপটা? এটা হচ্ছে ভিতরের যে লুপটা আছে। হ্যাঁ, ভিতরের লুপটা বেসিক্যালি প্রিন্টটা করে, উপরের লুপটা হচ্ছে কন্ট্রোল করে। কোনটা? উপরের লুপটা ভিতরের লুপটাকে কন্ট্রোল করে। তার মানে ভিতরের লুপটাই হচ্ছে সে এক্সিকিউট করে, এই বাম থেকে ডান দিকে যাচ্ছে, নিচেরটা হচ্ছে ভিতরের লুপ, সবই ভিতরের লুপ না? কিন্তু আমি শুধুমাত্র ওকে কন্ট্রোল করছি, নিচে নামাচ্ছি হলো উপরের লুপ দিয়ে। প্রথমে এখানে থাকো এই লাইনে, এখানে কিন্তু কিছু নাই। এই লুপের ভিতরে কাজ হচ্ছে শুধুমাত্র এন্টার দেওয়া আর এরে চালানো। হ্যাঁ, আমি এটা না দিলেও তো হয়। আচ্ছা না, এটা তো দেয়া লাগবে। কোনটা না দিলে হয়? ও না না না, ঠিক আছে, আমি ভুল করে বলছি। হুম, আমি ভাবছিলাম যে না দিয়ে। এখন তার মানে প্রথমে বোঝা যাচ্ছে যে আমার এখানে যে প্রথম লুপে, বড়টার প্রথম লুপে ভিতরেটা একবার চলবে,
তাই না? হ্যাঁ, আচ্ছা এইভাবে করলে হয় না যে যতবার পর্যন্ত হয়তো মনে করো 10 পর্যন্ত ফর লুপ চলবে, 10টা সিরিজ স্টেপ থাকবে এবং আরেকটা ইন্টিজার রাখি যেটাতে লাইক ওইটার সাথে একটা একটা করে মাইনাস হবে, অর্থাৎ 10টা ফর লুপ চলবে এন্ড ওই ইন্টিজারের একটা একটা করে মাইনাস হবে প্রতিটার আগে আগে। আচ্ছা, আমরা 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 দেখি তো প্রথমটা বুঝে নাও। তার মানে আমি বোঝা গেল যে অ্যাকচুয়ালি এটা একটা লুপের মধ্যে ইনার লুপের কাজ। তার মানে ইনার লুপের যদি এটা হয় তাহলে এই ইনার লুপটা একবার চলবে, এই ইনার লুপটা দুইবার চলবে, এই ইনার লুপটা তিনবার চলবে। তার মানে এই লুপটা প্রথমবার একবার চলবে, দ্বিতীয়বার দুইবার চলবে, তৃতীয়বার তিনবার চলবে, এরকম করতে করতে যাবে। তাহলে তো এটার ভিতরে আরেকটা লুপ লাগবে না? না, এই লুপ দিয়েই করা যাবে। এটাই হচ্ছে বোঝার ব্যাপারটা। এখন বলো তো, আমি একটা ক্লু দিলাম, এতটুকু ক্লুতে কে কতটুকু ধরতে পারছো? কিছু বোঝো নাই? এটা এই লুপটা দেখো, এই লুপটা বলছে যে আমি এন সংখ্যক, এটা হচ্ছে 5 বার না? তা আমি ধরে নিলাম এটা 5, হ্যাঁ, এটা আমি 5 দিলাম, এটা হচ্ছে 5। হ্যাঁ, বুঝছো? তার মানে এই লুপটা 5 বার চলবে, প্রথম লুপটা, প্রথম লুপটা 5 বার চলা মানে কি 5টা রো হবে, তাই না? হ্যাঁ 5টা রো মানে কি, এই যে এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো। প্রতি রোতে এসে আসলে রো এর মধ্যে আমি কিছু করছি না, প্রথমে রো এর মধ্যে এসে বলছে যে আর একটা লুপ চালাও। কোন লুপ? এ যাবে হচ্ছে এই সোজা একটা, এও 5টা চলছে না? তো তার মানে এই লুপের ভিতর আমি বলছি প্রিন্ট করো এটা। তো তার মানে এই লুপের কাজ হচ্ছে এই এখানে একটা দুইটা এরকম করে 5 বার চলতেছে লুপটা। এই লুপটা চলছে 5 বার, 5টা ইটারেশন হচ্ছে, তাই না? আমি করছি কি, এই লুপকে দ্বিতীয়বার যখন হচ্ছে তখন ওখানে নিচে নামাই ফেলতেছি, ওকে নিচে নামিয়ে বলছে তুমি আবার চালাও, আবার 5 বার চলছে, এরকম করে তো একটা বক্স হয়েছে না? কিন্তু আমি এখানে বলছি প্রথমবার তুমি একবার চলবা, একে বললাম প্রথমে তুমি একবার চল, 5 বার না। দ্বিতীয়বার তুমি দুবার চলবা, তৃতীয়বার 3 বার চলবা, চতুর্থবার 4 বার চলবা, পঞ্চমবার 5 বার চলবা। মানে একটা একটা করে বাড়বে। হ্যাঁ, তাই তো হলো। তো তার মানে তাহলে আমি কি করতে পারি এখানে বলো তো? দেখি কার মাথায় বুদ্ধি বেশি। আচ্ছা ওয়েট, যদি আচ্ছা আমি একটা কাজ করি, আজান শুরু করতে বলি। একটু চিন্তা করো, 5 মিনিট। দেখি ম্যাচের কাটের বুদ্ধি বেশি নাকি ডায়মন্ড গ্রুপের নাম কেন দিছি আমি ডায়মন্ড, ফার্লি বলো তো? ফার্লি একটু আইডিয়া করো। আরে আমি এটা তো প্রশ্ন যখন করি তার মানে বুঝতে হবে যে এর ভিতরে চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে। আমি জিজ্ঞেস করছি না গাছের নাম গাছ কেন, কি হতে পারে বলো তো ডায়মন্ড নাম দেওয়ার পিছনে তোমাদের? দেখি এ পারে কিনা, ফারশাদ। আচ্ছা বের হয়ে গেছে, ডায়মন্ড লস। অনেক কঠিন প্রশ্ন ছিল। কঠিন প্রশ্ন না? হ্যাঁ। ডায়মন্ড দিয়েছি তোমার মার নামে। আলী মার নাম কি? আলী মনে হয় মার নাম ভুলে গেছে। না না বললাম তো হীরা। হ্যাঁ, এই জন্য তো ডায়মন্ড নাম দিছি তোমাদের। আচ্ছা আমার না একটা আইডিয়া আসতেছে। ডায়মন্ড কেন চকচক করে বলো তো? কারণ এটা হীরা। আরে হীরা বলে চকচক করে, কি কারণে চকচক করে বলো তো ফার্লি? হ্যাঁ বলো তো। কারণ এটার ভিতরে আলোরা প্রতিফলিত হয় আমাদের চোখে, সেটাকে চকচক করে। হ্যাঁ, কিন্তু
দেখো ডায়মন্ড সবসময় মব করে, মবি হব। বুঝছো? মানে মুছে মুছে রাখে, ভালো করে ক্লিন করে রাখে, মব করে বলে না, ঘর মব করে। এই জন্য ডায়মন্ড চকচক করে। এখন তোমাদের দুইজনের দায়িত্ব কিন্তু এমন ভাবে উজ্জ্বলতা প্রকাশ করতে হবে। আমি আসলে জানতাম না মবি কি। বুঝছো? ওই জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের জ্ঞান যেন চকচকে জ্ঞান হয়। সবাই হীরা টিম হয়ে যাবে, বুঝলো? চকচকে জ্ঞান লাগবে। আচ্ছা, আমার না একটা আইডিয়া আসছে। বলো, কার কত আইডিয়া? আমার চিন্তাটা হচ্ছে যে রো আর কলাম দিয়ে একটা ফর লুপ চালাবে, যেটা হচ্ছে লাইক একটা স্কোয়ার তৈরি হবে, রাইট? এন্ড রো কলাম আর আরেকটা ইন্টিজার লাগবে, যেটা অ্যাকচুয়ালি প্রতিটা ইন্টিজার বা কলামের প্রতিটা থেকে নিচ থেকে একটা কম হবে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছ কেন? এখন কথা বলার সময় কেউ খায়? আসলে খাওয়ার সময় কেউ কথা বলে, এটা বলা ছিল। ক্লাসের সময় কেউ খায়? খিদে লেগেছে অস্থির হচ্ছে, তো কি করবো? এখন বলো যে খাওয়ার সময় কেউ ক্লাস করে? দেখি ফার্লি কি করতে পারি আমরা যদি এরকম এই ডায়মন্ডটা করতে চাই আমরা, মানে ডায়মন্ড না, সরি, যদি এটা আমি বানাতে চাই, আমাদের ছিল প্রথমে হচ্ছে এটা এটা যদি আমি বানাতে চাই, তার মানে হচ্ছে এটা বানাতে হলে আমাদের কি করা লাগবে? এইটা 5 বার ইনার লুপ চলবে, প্রতিবারই 5 বার করে চলবে, আর আউটার লুপটা 5 বার চললে 5টা হবে। আমি যদি আউটার লুপটা একটা কমাই দিতাম তাহলে 4টা হতো। তো তার মানে কি, আউটার লুপটাকে, যেটাকে আমি রো নাম দিয়েছি, রোটা 5 বার চলছে, কলামও 5 বার চললে 5 ইন্টু 5 25 বার হয়। তাহলে এরকম 5x5 ম্যাট্রিক্স তৈরি হয়। কিন্তু আমি যদি এরকম রাইট অ্যাঙ্গেল বানাতে চাই, তাহলে ক্লু হচ্ছে এইটা যদি 5 বার আমি যদি এটারে কপি করে এখানে দিই, তো আমি যদি এটা 5 বার, তার মানে হচ্ছে যে এইটা দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, তার মানে আউটার লুপ যদি 5 বার চলে, 5 বার, কিন্তু ইনার লুপ হচ্ছে প্রথমে 1 বার, তারপর 2 বার, তারপর 3 বার, তারপর 4 বার, তারপর 5 বার, তাহলে রাইট অ্যাঙ্গেল হয়। এটা আমি কি করব? কি করলে এই জিনিসটা হবে বলো তো পারলে? এনিওয়ান? আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি? না আরেকবার বলেন তো, বুঝি নাই। দেখো এটা আমি যদি একটা 2 ডাইমেনশনাল বক্স করতে চাই, অ্যারে করতে চাই, তাহলে আমরা কি করছি? 5x5 ম্যাট্রিক্স না এটা? 5x5 ম্যাট্রিক্স করলে আমাকে অবশ্যই 2টা লুপের মধ্যে করতে হবে। প্রথম লুপটা কন্ট্রোল করে হচ্ছে রো, তার মানে 5টা রো হবে, আর প্রতিটা রো এর এইখানে আসার পরে সে এখানে 5 বার কলাম চলবে। তার মানে রো আর কলাম এটাও 5 বার যদি হয়, প্রতিবারই 5 বার করে এই ইনার লুপটা চলবে, তাহলে এরকম একটা স্কোয়ার তৈরি হয়। আদারওয়াইজ কিন্তু স্কোয়ার হতো না। কিন্তু আমি যদি এই রাইট অ্যাঙ্গেল বানাতে চাই, তাহলে আমি 5x5 এরকম একটা বক্সের মধ্যে আমি প্রিন্ট করতে চাই শুধুমাত্র এই অংশটুকু, এর পরের গুলো দরকার নেই আমার। তার মানে কি, আমি 5টা হচ্ছে আমার রো হবে, কিন্তু প্রথম রোতে একবার এই লুপটা চলবে, হ্যাঁ, তার মানে একবার চলবে,
দ্বিতীয়বার 2 বার চলবে, তৃতীয়বার 3 বার চলবে, চতুর্থবার 4 বার চলবে, পঞ্চম রোতে 5 বার চলবে। তাহলে আমি কি করলে এই কাজটা হবে বলো? রোতে যদি প্লাস প্লাস না থাকে তাহলে তো মনে হয় হচ্ছে রোতে যদি প্লাস প্লাস না হয় তাহলে সব সময় লুপটা সারা জীবন ধরে চলতে থাকবে, কারণ না বাড়লে তো 5-এর উপরে না হলে বন্ধ হবে না। কারণ রো যদি 1 থাকে সব সময়, তো প্রতিবার 1 লেস দেন ইকুয়াল টু 5 হবে, আর চলতেই থাকবে সারা জীবন। হ্যাঁ যেমন ধরো যদি এটা যদি আমি অমিট করি তাহলে কি হবে, তাই তো? দেখো কি হয়। বুঝছে? ইনফিনিট টাইম হয়ে যাচ্ছে। ইনফিনিট হয়ে যায় কারণ লুপটা শেষ হয় না। হ্যাঁ, শেষ হবে না কোনোদিন। তাহলে তাহলে আর কি হবে? দেখি কার মাথায় কত বুদ্ধি। লাবিব, চিন্তা করতেছি। হেলমেট লাবিব। জি। সহজ কাজ যায় না করা সহজে, না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। কমন থিং ইজ আনকমন ফর কমন পিপল। সহজ কাজ যায় না করা সহজে। এই কাজটা করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। আর একটা ক্লু দিয়ে দিলাম। তো ইজি। কি? 1 সেকেন্ড তো একটা ওয়ার্ড টাইপ করে চেঞ্জ করতে হবে, সবকিছু সেম থাকবে। আদার হার্ড তোমাকে একটা ইন্টিজার ইনপুট করতে হবে না, অবভিয়াসলি, যেটা 1 সেকেন্ড লাগে। দিস ইজ দ্য মজা অফ প্রোগ্রামিং, বুঝছো? অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। আর সময় দেবো, সময় কাউন্ট ডাউন করবো এখন। 30, 29, 28, 27, 26, 25। ক্লাসের মধ্যে কি করছিস আব্বু তুই? একটু বেশি দিলে হয় না? পারলে কি বুঝছো? না বুঝছি, কিন্তু আচ্ছা, কিন্তু সলিউশনটা পাচ্ছি না। আসলে আমরা প্রোগ্রামিং করি চোখ দিয়ে, জানো। প্রথমে প্রথমে মন দিয়ে করি, তারপরে হচ্ছে দেখতে পাই চোখে, আচ্ছা এটা করতে হবে, এটা করতে হবে, তারপর লিখি, তারপর আসলে প্রুফ করি হয় কিনা দেখি। আব্বু বলো। এখানে রো লেস দেন ইকুয়াল 5 এর জায়গায় 1 আর কলাম লেস দেন ইকুয়াল 5 এর জায়গায় 1 হবে, তাহলে হয়ে যাবে না? কোন জায়গায়? এখানে 1 দেবো। হ্যাঁ 1 দিলে কি হবে? একবার হবে, একটা রো হবে মাত্র। আচ্ছা এখানে যদি হচ্ছে রো বারবার প্লাস রো হবে থাকে শুধু কলাম না থাকে তাহলে রো প্রতিবার প্লাস হতে থাকবে, তাহলে হবে না? তাহলে তো নিচের দিকে নামতেই থাকবে, শুধু একটা কলাম হয়ে যাবে। লাগবে না। এটাই তো বললাম, মানে রো লেস দেন ইকুয়াল মানে 5 এর জায়গায় 1 হয়ে যাবে, কলামেও 5 এর জায়গায় 1 হয়ে যাবে। তাহলে জীবনে একটাই হবে, স্টার। দেখো প্লাস হতে থাকবে, রাইট? আচ্ছা আর যদি কলাম লাইনটাই না থাকে, কলামের শুধু রো থাকে 5 রো, তাহলে হচ্ছে 5 পর্যন্ত একবার একবার করে বাড়বে না? আর কলাম থাকবেই না। এটা কিছু দেবো না? না, কলাম নাই, শুধু রো একবার একবার করে বাড়বে। আচ্ছা, এটা তাহলে কি করবে ভিতরেরটা? প্রিন্টএফটা থাকবে, স্টারটা তো প্রিন্ট করা লাগবে রো এর জন্য শুধু। আচ্ছা বলো, তাহলে তুমি বলছো এটা বাদ দিতে, তাই তো? তুমি এরকম। জি জি। তাহলে কি হবে? 5 বার খাড়া নিচে নামবে।
আমার হয়েছে কিন্তু আমার হচ্ছে উল্টা হইলো বুঝলাম না। যাই হোক, কি করছো তাই বলো এখানে। এখানে একটা স্পেস বার দিই ব্যাকস্ল্যাশন এর আগে। I think this is it. Wait, আমি আমার মতো ট্যাগ করে ফেলছি। দাঁড়া, ফান্ডি বলে নেব। উল্টা হয়েছে মানে কেমন হয়েছে? মানে প্রথমে আসছে 5টা, মানে তারপর 2টা, হচ্ছে- তারপর না এই জিনিসটা একদম মিররে ধরলে যেরকম হবে ওরকম হয়েছে। আচ্ছা, তার মানে তোমার হচ্ছে দাঁড়াও, মিরর তো অনেক দিক দিয়ে ধরা যায়। না না মিরর হচ্ছে গিয়ে রাইট সাইডে ধরতে হবে, নিচে না। ও রাইট সাইডে, আচ্ছা, তার মানে হচ্ছে তুমি বলছো এইটার মিরর রাইট সাইডে। তার মানে আমি যদি বলি এরকম, কত দারুণ দারুণ জিনিস বেরোচ্ছে দেখছো এখন। তুমি বলছো এইদিকে আসছে না হুম এরকম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ ওরকম। এরকম হয়েছে না? হ্যাঁ লেফট অ্যাঙ্গেল আরো কঠিন করে করছো তুমি, তার মানে গুড। এটা 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 পারলে তো আরো ভালো, কারণ এটা করা কঠিন। তাহলে তুমি কি করছো? উল্টা করেছো, মাইনাস করেছো কিছু? মাইনাস বলতে হ্যাঁ আমার হচ্ছে ফর লুপের মধ্যে যেটা ফর লুপ আছে ফার্স্ট ফর লুপে আমি হচ্ছে আই আর জে দিয়ে করছি না, রো কলাম ধরে যাই হোক, দেখাবো রো কলাম হচ্ছে, রো কলাম বোঝার জন্য বেশি ভালো। আই জেড তো কোনো মানে নাই, রো কলাম হলে আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা হচ্ছে রো আর এটা কলাম। জাস্ট ভেরিয়েবলের নাম, আর কিছু না। আই জে বলো, অসুবিধা নাই। তুমি আই ধরেছো রো কে আর জে ধরেছো কলামকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধরলে তারপর কি করছো তাই বলো। তারপরে যে ফর লুপের আন্ডারে যে ফার্স্ট ফর লুপটা, হ্যাঁ, এখানে এটার মধ্যে জে ইকুয়াল ইনিশিয়ালাইজেশনে জে ইকুয়াল 1, তারপরে কন্ডিশনের মধ্যে জে স্মলার ইকুয়াল 5 মাইনাস আই, 5 মাইনাস আই দিয়েছো। আচ্ছা, বুঝছি। 5 তারপর জে মাইনাস, প্লাস প্লাস। 5 মাইনাস রো। ও আচ্ছা, এটাই আমার ছিল। তারপরে ও আচ্ছা, তারপর কি করছো? জে মাইনাস মাইনাস, প্লাস প্লাস। ও প্লাস প্লাস, আর এর ভিতরে তারপরে হচ্ছে তারপর পরের ফর লুপ আরেকটা ফর লুপ নিয়েছি। ও আরো আরেকটা ফর লুপ, মানে 3টা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে বেশ কষ্ট হয়েছে। আচ্ছা, আর কারণ কোনো বুদ্ধি? 3টা ফর লুপ নিলে তোমার কস্টিং অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা আমি আর যদি কেউ না পারো তাহলে কি আমি করে দেবো? জি দেখো, আমি মাত্র 1 সেকেন্ডে বলছি না। বেশ, অনেক জিত। কি করলা? মাত্র 1 সেকেন্ডে করলাম, বললাম না? কি করলা? এই যে আমি খালি এখানে খালি রো লিখে দিছি। 5 এর কি মানে কি? এর মানে কি শোনো তো, প্রথমবার রো এর যখন 1 হচ্ছে ভ্যালু, তখন আমি বলছি একবার চলবে। তার মানে কি কলাম 1 থেকে একবার। রো এর ভ্যালু যখন দ্বিতীয়বার আসবে 2, তখন 1 থেকে 2 বার চলবে, 2 বার। রো এর ভ্যালু যখন 3, তখন 1 থেকে 3 পর্যন্ত চলবে। তাই তো কথা হলো না? তা আমি তো ক্লু দিলাম তোমাদের যে প্রথমবার 1 থেকে একবার চলবে, তারপর 2 বার আমি বলছি প্রথমবার একবার চলবে, দ্বিতীয়বার 2 বার চলবে, তৃতীয়বার 3 বার চলবে না? এর ভিতরে তো কথাটা ছিল। প্রথম মানে একবার, রো এর যখন প্রথমবার, কলাম পুরো একবার লুপ চলবে। রো এর যখন দ্বিতীয়বার, কলাম চলবে 2 বার। তো তার মানে কি আছে, আমি তো এই কথাটাই বলছি, রো হচ্ছে একবার, তো এখানে রো দিয়ে দাও। তাহলে রো যখন 2, তখন 2 বার হবে। আমি চাইছিলাম কি জানো, আরেকটা ফর লুপ করতে যেখানে প্রতিটা কলামের আগে আগে একটা করে কমবে।
হ্যাঁ মানে তোমরা ফর লুপ আরো যদি বাড়াও সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে কস্টিং বাড়বে, তো সময় লাগবে বেশি, হ্যাঁ তাই না? সময় লাগবে বেশি। এখন যদি মনে করো যে আমি একটু ভালো করে দেখতে চাই, সুন্দর করে দেখতে চাই, তাহলে আমি এখানে একটা ডিলে দিয়ে দিই। হ্যাঁ, আমি একটা ডিলে দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে হবে। 200 দিয়ে দিলাম, সরি। আর এখানে আমি কি করব, আমার একটা বানানো আছে, তোমরা আবার মনে করো না যে তোমাদের হবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। মাইলিভ মানে আমার একটা একটা আছে করা, ডিলে একটা ফাংশন আছে। হ্যাঁ, ডিলে মানে হচ্ছে অনেক ক্লোজ ছিল জানো, হ্যাঁ কি ছিল, ও অনেক ক্লোজ ছিল, জাস্ট আবার আরেকটা ইন্টিজার অ্যাড করে দিয়েছে। হ্যাঁ যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে এই যে চিন্তা করা বেশি কঠিন না, কিন্তু কিন্তু চিন্তা লাইনে চিন্তা করা। ক্রিকেট খেলার সময় বলে না লাইনে ব্যাট চালানো, দেখছো কাজ হচ্ছে কেমনে, এটা আমি দেখতে পাইলাম, এই জন্য ডিলে দিলাম যাতে আস্তে আস্তে চলে। এখন তোমরা যারা 3টা লুপ চালাইছো তাদের কি অবস্থা হবে বুঝছো? হুম, তোমরা কি আসো লাইনে? দাদা এই ডিলে দিয়ে কি হচ্ছে? ডিলে মানে হচ্ছে একটু স্লো করে দিলাম। ওটা কি এই যে কোডটা রান করার সময় আস্তে আস্তে দেখাবে এটাই? হ্যাঁ, এই যে দেখাবে আস্তে আস্তে। আমি যদি ডিলে বন্ধ করতাম, সাত করে একবারে দেখাতো, আমরা বুঝতে পারতাম না আসলে কম্পিউটার কিভাবে কাজ করছে, চোখের পলকে চলে আসছে না সাথে সাথে, তাই না? মানে আমি ডিলে দেওয়া মানে হচ্ছে আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি যে কোনটা আগে করছে, মানে সিকোয়েন্সটা কি কাজের, সেটা দেখতে পাচ্ছি আমি। কিন্তু না হলে তো চোখের সামনে সেকেন্ডের মধ্যে যদি চলে যায়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে, তাহলে তো আমি টের পাবো না। ডিলে 300টা মানে কতটুকু ডিলে, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে 1000 দেওয়া মানে হচ্ছে 1 সেকেন্ড, মানে মিলি সেকেন্ড যাচ্ছে। যদি আমি 1000 দিতাম, এটা আমার করা আছে মেথডটা, আমি করে রাখছি ফাংশন। যদি 1000 দিতাম তাহলে দেখে 1 সেকেন্ড পর পর আসতো। বুঝতে পারছো? তো মানুষের চোখে দেখার জন্য যথেষ্ট হচ্ছে দুই দুই 200 মিলি সেকেন্ড, মানে হচ্ছে ধরো 1 সেকেন্ডের 1/5 আমরা টের পাই। আমরা 1 সেকেন্ডের 10/1 যদি করি তখন টের পাই না। তার মানে আমি যদি দেখো, যদি 100 দিই, তার মানে এই বেশ ফাস্ট হবে। আচ্ছা, আর 100 যদি কম দিতাম, যদি 50 দিতাম, অনেক ফাস্ট হতো। সরি, যেমন 1 সেকেন্ডের 20/1 সময় নিচ্ছে এক একটা প্রিন্ট করতে। তার মানে এই লুপটা চালানোর সময় সে কম্পিউটারকে বলছে একটু থামো, পরে প্রিন্ট করো। বুঝতে পারছো? জি। আব্বু বলো। আচ্ছা, আমি বুঝতেছি না, আমি সেম কাজটাই করছি বাট আমার মাঝখানে নাম্বার আসতেছে। নাম্বার আসতেছে কারণ কাউন্টার আছে মনে হয় না? আমি দেখাবো। দাও। আমি যেটা করছি হচ্ছে এই যে আমি এটা করছি, আমি অনেক ক্লোজ ছিলাম তোমার সেকেন্ড শেষ হওয়ার আগে, বাট ওই যে ম্যাট্রিক্স পর্যন্ত নিছো। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে তোমার, ওকে, এরপর ও নিলে এটা কলাম হচ্ছে কলাম পর্যন্ত পুরো বানান করে লেখছো। রো হচ্ছে এই যে নাম্বার দিয়েছো তুমি, রো নাম্বারটা আমি তো রো দিই নাই। এই যে প্রিন্ট এর ভিতরে তোমার রো আছে, যার জন্য তোমার নাম্বার আসছে।
ও আচ্ছা। আমি তো নাম্বার এই যে প্রিন্টএফ এর মধ্যে প্রিন্টএফ ও প্রিন্টএফ এই এটা যে তো ও এখানে তো আমি কি করব? এরো বাদ দাও আমি তো স্টার প্রিন্ট করছি খালি কমা টমা বাদ দাও ও আচ্ছা তার জন্য পার্সেন্ট ডি বাদ দাও অনেক ক্লোজ ছিলাম আমি। You are very close to me, that's why. সেম কেন আবার মানে এখন ঠিক আছে। কিন্তু তোমার কি হলো প্রথমে দুইবার কেন? ও আই গেস প্রথমে দুইবার হয়েছে কারণ রোটার প্রথমে রো ইজ ইকুয়াল টু দিছি কারণ ম্যাট্রিক্স এর ইনপুট হবে। না সেটার জন্য না কি কেন হলো তোমার? ও আচ্ছা তুমি করছো কি এবারে প্রিন্টএফ এর সময় একটা স্টার মেরেছো এই স্টারটা বাদ দাও লাস্টে। আচ্ছা তাহলে ও শেষে খালি এন্টার মারবে না খালি প্রিন্টএফ দিয়ে একটা স্টার দেবে এক্সট্রা স্টার। কি হলো? আচ্ছা আমি একটু বেশি নাম্বার দিয়ে ফেলছি তো তাই স্টিল হয় নাই। কম্পাইল করো কম্পাইল। ওকে কম্পাইল করলাম। এখন কাজ আছে তো হবে তো। সো আন্ডারস্ট্যান্ড এখন আমরা যেটা বুঝছি সেটা হলো যে আমাদের ক্লাসটা যেন টাইমলি শুরু না করতে পারলে আমাদের টাইম কম পাচ্ছি আমরা। তো তোমাদের প্রধানতম কাজ হচ্ছে টাইমটাকে সবাই মিলে ওই গ্রুপে লিখে যে কার কখন কি সময় ফার্লির ইউনিভার্সিটি ক্লাস কয়টায় তারপর ফারসাদের কোচিং টোচিং আছে হ্যাঁ এই টাইমগুলো সবগুলো এক জায়গায় করো। কি বলে লাবিব সুবিবের ক্লাস কটার সময় আর তাসমিয়ার কটার সময় আর এখানে আমার কটার সময় আছে এইগুলা দেখে আমরা একটা টাইম সেট করব যে কোন সময় হলে তোমাদের কোনো ওভারল্যাপ হবে না অন্য কাজের সাথে। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট নেক্সট ডে এর জন্য কোনটা থাকলো? মাল্টিপ্লিকেশন টেবিল আর আব্বু এবার একটু তাড়াতাড়ি ক্লাসরুমে সেন্ড করে দিও বুঝছো? না এটা তো শুধুমাত্র এই যে ক্লাসরুমে যদি আমি বলে দিই এটা হচ্ছে আমার কি ছিল জানো নামটা ফার্লি কি দেখছো? ফার্লি কি দেখছিলা? ও আচ্ছা যে 1 থেকে 10 পর্যন্ত ওই টেবিলটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ কোনটা জানো না এই যে এটা তোমরা এমন ভাবে কোড করবা যাতে আমি রান করার সাথে সাথে সব একবারে দেখা দেবে। ফার্লি আচ্ছা দুইটা টাস্ক দিই হ্যাঁ দাও। দুটো টাস্ক হচ্ছে যে প্রথমে হচ্ছে বোঝা যাচ্ছে একটাই ঠিক আছে একটা চিন্তা করো যে টাইম আচ্ছা একটা হচ্ছে ম্যান্ডেটরি আর একটা হচ্ছে অপশনাল। হ্যাঁ অপশনাল কোনটা? এইটুকু অংশ করতে হবে। আগে থেকে বলে রাখা ভালো যে নো কপি পেস্ট। হ্যাঁ নো কপি পেস্ট। কোনটা করতে হবে? স্টেয়ারকেস বাচ্চার 3 2 1 কমবে। এই যে নিচের টুকু করতে হবে এবার এন্ড প্রতিবার কপি পেস্ট হয় বুঝছো? আমি তো এইটুকু করে দেখাইছি তোমাদের তাহলে নিচের টুকু করতে হবে প্রথমবার 5টা হবে তারপরে 4টা হবে তারপর 3টা তারপর 2টা তারপর 1টা। বুঝছো? ওয়েট এটাকে তো ডায়মন্ড বানানো যাবে না? আরে পরে আগে এইটুকু করে নাও তারপরে তোমার ডায়মন্ড। তাহলে আমাদের ক্লাসরুম কই ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দেবো একটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল।
মাল্টিপ্লিকেশন টেবিল 1 থেকে 10 পর্যন্ত। তো এটার জন্য আমরা বলে দেব কেমন হলো? ভালো লাগবে না দেখতে, না? তো আমি যেটা করব সেটা হলো নিউ, এটাকে আমি সেভ করি। মিউট কি করা আছে? এটা হচ্ছে নামটা .txt। তাহলে আমরা এখানে একটা অ্যাড করে দিই, ফাইল অ্যাড। নামটা .txt স্যাম্পল দিয়ে দিলাম। অ্যাটাচমেন্ট দেখো, তা বলে দিলাম। এটা হচ্ছে 100 নাম্বারই থাক। এটা হচ্ছে আমাদের বুধবার, কালকে বুধবার আছে না বৃহস্পতিবারে? হ্যাঁ, বৃহস্পতিবারে তো মনে হয় নেক্সট ক্লাস। ওকে, বৃহস্পতিবার কটার সময়? 3:19। ওকে, এটা হলো আমার 1 নম্বর অ্যাসাইনমেন্ট। বুধবার দাদা। বুধবার না বৃহস্পতিবার? আমরা বুধবারে যেন কি সমস্যা, ক্লাস আছে যেন? ও আচ্ছা, ও হ্যাঁ, ওটা হচ্ছে 6টায় ছিল টাইম, ওটা আচ্ছা হ্যাঁ পিছানো হয়েছে। বৃহস্পতিবার 4টা। বৃহস্পতিবার 4টায় করা আছে। আচ্ছা, আর একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেটা হলো এটা। এটা কি বলবো? Upside down right angle. ডিউ ডেট হলো 24 তারিখ। ওকে, তাহলে কালকে আমাদের কি তাহলে মানে এটাই হোমওয়ার্ক থাকবে যে নামটা 1 থেকে 10 পর্যন্ত দেখাইতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে আপসাইড ডাউন রাইট অ্যাঙ্গেল। রিভার্স রাইট অ্যাঙ্গেল তো রিভার্স করতে হবে।
কি করবা সে তো তোমরা করবা, আমি যদি সবকিছু বলে দিই তাহলে তো তোমাদের ব্রেন স্টর্মিং হবে না। হ্যাঁ আমি রিভার্স ঠিক উল্টা হবে আমি বুঝছি। বুঝছো? হ্যাঁ রিভার্স তাহলে কেমন লাগলো আজকের ক্লাস? আর আব্বু বলো। তুমি তোমার প্লাগইন আর তার সাথে ডিলের যে কমান্ড গুলো আছে না সেটার ফাইলটা সেন্ড করে দাও, ওইটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, ডিলের হেডার ফাইল তাই তো? ডিলের হেডার ফাইলটা কিভাবে অ্যাড করতে হয়, এই যে এইভাবে নিজেদের বানানোটা হচ্ছে ওখানে রাখবা, যেখানে তোমার সি ফাইলটা আছে সেই পাতেই রাখবা, রেখে তুমি ইনক্লুড করবা, কিন্তু এখানে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া যাবে না। ও আচ্ছা, তো আমাকে এটা করতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এটা হচ্ছে নিজের তৈরি, আর এটা হচ্ছে বিল্ট ইন। কোনিয়ারো টেস্ট তো মানে এটা তো ছিল এটা। ওটা বিল্ট ইন, বাট ওটা ওই প্যাকেজের মধ্যে আছে, কম্পাইলারে আছে। তো ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কথা না থাকলে আমরা তাহলে আজকে খোদাফেজ। আচ্ছা তো এইটাই। ঠিক আছে তাহলে, ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।